শুভ সকাল। আজকে হলো বুধবার, আজকে হলো 25 তারিখ। 25 তারিখে হলো আমার জন্মদিন। তো বন্ধুরা, মায়ের কাছে চাই সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর আমাদের সবাইকে মাই তো দেখে রাখে বলো। তো বন্ধুরা, এই যে আমি বলছি ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এই যে আমার জন্মদিন আজকে। তো আজকে বুধবার 25 তারিখ, 25 তারিখে আমার জন্মদিন। তো 25শে ডিসেম্বর, ঠিক আছে, আমি ডেটটাও বলে দিলাম। তো আমাকে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই ড্রেসটা আমি নিয়েছি, এটার দাম নিয়েছে 1000 টাকা। তো আমাকে কেমন লাগছে সেটাও জানিও। তো আমার খুব ভালো লাগলো, এই বছরের সবথেকে দামি উপহার আমি পেয়েছি। কেন বলছি বলো তো বন্ধুরা, সবথেকে দামি উপহার আমি পেয়েছি, সেটা আমার কাছে এই যে আমার কাছে চলে এলো। তো আমার মাম্মাম সব থেকে হলো আমার কাছে দামি জিনিস, আমার মাম্মাম আর আমার বাবুসোনা। তো এরাই হলো আমার পৃথিবী। এরা কাঁদলে পরে আমার কষ্ট হয়, এরা হাসলে আমি হাসি। তো এদের যদি কেউ কিছু বলে তো কাউকে ছেড়ে কথা বলি না আমি। তো বুঝতেই তো পারছো, আমি হলো মা, আর মায়ের মর্ম মা ছাড়া এই পৃথিবীতে যার মা নেই সেই বোঝে। যেমন আমার বাবা ছিল না ছোটোবেলায়, যে অনেকটা কষ্ট করে আজকে এই জায়গাটাতে আমরা এসেছি। তো আমাকে আর মাম্মাম সোনাকে কেমন লাগছে অবশ্যই জানিও, আর আমার শ্বাসটা তোমাদের কেমন লাগছে সেটাও জানিও। আর মাম্মাম এই যে ফুলের মালাটাকে, আমি যে বেলি ফুলের মালাটা কিনে আমার চুলে দিয়েছিলাম, তো আমার খুব ভালো লাগে বন্ধুরা, মালা দিয়ে সাজতে বা ভিডিও করতে আমার খুবই ভালো লাগে। তো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই যে মাম্মামকে বলছি, কি বলছো তুমি, ও শুধু বলেই যাচ্ছে। আমি ভয়েসটা দিতে পারতাম, তো বাইরে কিছু কারণের জন্য আমি ভয়েসটা দিতে পারলাম না বন্ধুরা। তো এটাই বলছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব ভালো করে হ্যাপি নিউ ইয়ারটা কাটাও। আর এইটা হলো কে, এটাও আমি বলে দিচ্ছি, এটা কে বলো তো, দেখি বলতে পারো কি না। এটা হলো আমার মেজদির মেয়ে, মানে ছোট মেয়ে। তো আমাকে খুবই ভালোবাসে ও। আর যেহেতু আমি ওর সব কিছু করেছি, ওকে দেখাশোনা, ওর দুধ খাওয়ানো, যাবতীয় একটা বাচ্চাকে যা করা উচিত সবটাই আমি করেছি। তো আমাকে খুব খুব চেনে, ও আমাকে খোঁজে। আর আমি ওদের বাড়ি যদি যাই, আমি ওই টুলটাতেই বসে থাকি, ঠিক আছে। ও আমাকে খুব ভালোবাসে। তো বুঝতেই পারছো, মাসিকে তো মাসি হলো মা, ঠিক আছে। মায়ের পরে যদি কেউ থাকে সেটা হলো মা, মাসি, ঠিক আছে, আমি জানি। তো আমাকে খুবই ভালোবাসে, আর আমি খুব খুব ভালোবাসি সবাইকে। আমাদের পরিবারের বাচ্চাগুলোকে আমি সত্যিই বলছি, এতটা ভালো অন্য কোনো মাসি তার দিদির মেয়ের জন্য করে না যতটা আমি করি। তো আমি খুবই ভালোবাসি, আর তোমরা সবাই আশীর্বাদ করো আমাদের পুরো ফ্যামিলি মানুষজনকে, আমাদের বাচ্চাগুলোকে খুব খুব আশীর্বাদ করো। যারা বড় আছো তারা আমাদের আশীর্বাদ করো, যাতে আমরা ভালো থাকি, সুস্থ থাকি। আর তার সাথে আমাদের বাচ্চাগুলোকেও আশীর্বাদ করো তোমরা, যাতে আমাদের বাচ্চাদের খুব ভালো মতন মানুষ করে একটা মানুষ, খুব ভালো একটা মানুষ বানাতে পারি। আর এই যে বন্ধুরা, কেকের শপ, তো এই শপ থেকেই আমরা কেক নিই। তো দেখতে পাচ্ছ কত রকমের কেক। তো বলো তো বন্ধুরা, এর ভিতরে কোন কেকটা আমি এনেছিলাম, দেখি তোমরা কমেন্ট করে জানাতে পারো কি না। তো আমি ভিডিও বানাচ্ছিলাম, মাঝখানে বাবু এসে ক্যামেরাটা পেছন থেকে করেছে, তার জন্যে সরি। আর বুঝতেই পারছো, ভিডিও বানানোর সময় সবসময় একরকম থাকে না, তো চেষ্টা করি খুব ভালো করে ভিডিও বানানোর। তো বন্ধুরা, অবশ্যই যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে প্লিজ লাইক করো, প্রচুর কমেন্ট করো, প্রচুর ভালোবাসা দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তোমাদের জন্য এত কষ্ট করে আমি ভিডিও বানাই, আর অনেক দিন আমার চ্যানেলে লং ভিডিও আপলোড হয়নি। তো আমি ভাবলাম আমার জন্মদিনের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিও। টাটা। শুভ সকাল আমার বন্ধুরা, আশা করি তোমরা খুব খুব ভালো আছো, আর আমার পরিবারের সবাই ভালো আছে। তো আজকে হলো বুধবার, বুধবারের দিন সকালবেলায় তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। তো আজকে বৃহস্পতিবারই, তো বুধবার ছিল আমার জন্মদিন বন্ধুরা। তো আমাকে সবাই হ্যাপি বার্থডে বলে দিও, যাতে সারা বছর আমি খুব ভালো থাকি, সুস্থ থাকি, এই কামনাটাই করি তোমাদের কাছে।
তো আমার জন্মদিন ছোট্ট করে বানিয়েছিলাম, তো কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার পুজো করাটা অনেক দিন পরে তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। অনেক দিন আমি কোনো ভিডিও বড় পোস্ট করতে পারিনি, যেহেতু আমার ছোট একটা বেবি আছে, তোমরা জানোই অনেকটা ব্যস্ত আছি এখন, কাজ করেই উঠতে পারি না, সব সময় মাম্মাম কান্দে, খুব করে। তো আমি এই যে রেডি হয়েছি বন্ধুরা, তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এই ড্রেসটা দিয়েছে, নিজেকে নিজেই গিফট করেছি এই ড্রেসটা। তো তোমাদের এই ড্রেসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুরা। তো এই যে মাম্মাম, তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম মাম্মাম সোনাকে। তো সোনা মায়ের শরীরটাও ভালো নেই এখন, অনেক দিনই হয়ে গেছে, শুধু কান্নাকাটি করছে, কেন যে কি করছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। তো কালকে বুধবারের দিন তো আমার জন্মদিন ছিল, তো মাম্মামকে নিয়ে আবার ডাক্তারের কাছে গেছিলাম, খুব কান্দাকাটি করছে, বুঝতে পারছি না যে কি হয়েছে না হয়েছে। আর তোমাদের কার কি জানা আছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুরা, ঠিক আছে। তো মাম্মাম এখনও খেলা করছে, আর খুব মানে এক দণ্ড আমাকে ছাড়া থাকে না, কি যে হয়েছে মেয়েটার কে জানে। তো বন্ধুরা আমাকে কেমন লাগছে অবশ্যই সেটা জানাবে। আর মাম্মাম আমার ফুলের মালাটাকে নিয়ে যে কি করছে তোমাদের আর কি বলবো, ওই দেখো একটু হাসছে, এরপরে আমার মালাটাকে নিয়ে ও টানাটানি করে একদম কি বলবো ছিঁড়ে, মানে ফুলের মালা অর্ধেকটা পড়েই গেছে প্রায়। তো কি বলবো, তো আমাকে কেমন লাগছে সেটা জানিও। মাম্মাম শুধু দাদা বলে, বাবা বলে, এই আয়, অনেক কথা শিখে গেছে বন্ধুরা এখন। তো এটাই বলবো যে তোমরা যারা বড়রা আছো আমার সোনা মাম্মামকে অনেক আশীর্বাদ করো, আমার সোনা বাবাকে খুব আশীর্বাদ করো বন্ধুরা, যাতে আমার সোনা দুজনাই, যাতে আমার ছেলে মেয়ে খুব ভালো থাকে, এই কামনা সবার আগে করি। আর একটা মানুষের মতন মানুষ যেন দুজনকে আমরা তৈরি করতে পারি। অনেক কিছু জীবনে পাইনি বন্ধুরা, অনেক কিছুই পাইনি, আমি তো বুঝি আমার বাবা ছিল না, অনেকটা কষ্ট করে। তো এই যে বন্ধুরা, এই যে আমি কেক কাটছি, তো সবাই আমাকে কিন্তু হ্যাপি বার্থডে বলে দিও, ঠিক আছে। আর এইবার আমি বলি একটা কথা, যে সামনের বছর মামাম ছিল আমার পেটে, আর এইবার দেখতে পাচ্ছ মামাম সোনা আমার কোলে। তো আমি ভীষণ খুশি যে ভগবান আমাকে একটা এত সুন্দর গিফট করেছে, যে তার কোনো তুলনাই হয় না। শুধু আমার মেয়ে না, আমার সব কিছু, আমার ছেলে আর মেয়ে। তো এটা প্রত্যেকটা মা বাবার কাছে আলাদা, কিন্তু আমার কাছে ভীষণ দামি এই জিনিসটা। তো সেটা নাই আমি পরেই বলবো। অনেকটা কষ্ট করে আজকে আমার বাবুকে, আমার সোনা মাকে আমরা বড় করছি, আরও অনেক কিছু শিখবো, অনেক কিছু করবো ওদের জন্য। তোমরা শুধু একটু আশীর্বাদ করো। আর এই যে বন্ধুরা, আমি এখানে দেখো 5 রকমের ভাজা করে নিয়েছি। এটা হলো কাতলা মাছের ঝোল আলু দিয়ে, আর মুগের ডাল কাতলা মাছের মাথা দিয়ে, আর বানিয়েছিলাম সুজি। এবার আমি পায়েস কিন্তু বানাইনি। তো এই যে বন্ধুরা ড্রেসটা দেখে নিচ্ছ, ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর আমি নিজেকে নিজেই গিফট করেছি। আর এখানে দেখায় এই যে চুড়িগুলো দেখছো, এটা আমরা ব্যাঙ্গালোর থেকেই নিয়ে আমার। তো এটা হলো আমার সোনা বাবার বাবা আমাকে গিফট করেছে। তো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবে। আর এই আংটিটাও দিয়েছে আমাকে, ঠিক আছে, রূপোর। আর এই যে কানের দুলটা এটা আমার, আর এই যে রকেটের মালাটা দেখছো এটাও আমার। তো আমি একটু শেয়ার করলাম, তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবে, ঠিক আছে। তো ভাবলাম একটু বন্ধুদের সাথে শেয়ার করি আমার জিনিস, আমার জুয়েলারি কালেকশন। তো আর এই যে এই লেগিংস প্যান্টটা এনেছি বন্ধুরা, লেগিংস প্যান্টটা এখনও আমি পরিনি, তো সেটা বলবো। আর দামটা নিয়েছে 200 টাকা। আর যে চুড়িদারটা তোমরা দেখলে ওটার দাম নিয়েছে 1000 টাকা। তো আমি বলে দিলাম। আর এই যে আজকে গেছিলাম একটু মাছের দোকানে যে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে আমাকে। নিয়েছি শুধু চিংড়ি মাছ, একটা কাতলা মাছ, যার দাম হলো 360 টাকা। আর 100 টাকার আমি নিয়েছিলাম চিংড়ি মাছ আর শাইটিং মাছ,
ঠিক আছে, শাইটিং মাছ নিয়েছিলাম 100 টাকা। তো এই দোকানে আমার কেন জানি না যেতে ইচ্ছই করে না, ভালোই লাগে না, এই অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকা আমার দ্বারাই হবে না। আর এই যে বন্ধুরা, কালকে কেকের দোকানে গেছিলাম, কেক কিনে এনেছি, সেটাও তোমরা জানাবে। আর এই দেখো কত রকমের কেক, কত রকমের বিস্কুট, মিষ্টি, অনেক রকমের অনেক জিনিস পাওয়া যায় এই দোকানে। তো আমরা তো এখন আর এই দিকে থাকি না, আমরা অনেকটা এই সাইডে চলে এসেছি। তো আমার জন্মদিনের কেক কিন্তু আমরা প্রত্যেকবার এই সব থেকেই নিই। আমার সোনা বাবার জন্যও নিই, আমার জন্যেও নিই, আর এমনকি বাবুর বাবার জন্যেও নিই। ঠিক আছে, তোমাদের দাদা ভাইয়ের জন্যেও নেওয়া হয় এই দোকান থেকেই, আর তোমাদের দিদি ভাইয়ের জন্যেও এই দোকানেরই কেক। তো দেখতে পাচ্ছ, চিনতে পারো কি না জানিয়ে তো বন্ধুরা যে কোন কেকটা আমি নিলাম এর ভিতরে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আর এই যে আমার বাবু আর আমার মাম্মাম, তো আমরা একটু ভিডিও বানাচ্ছিলাম, তোমরা তো জানোই, আর দেখেও নিয়েছো ছোট ভিডিওগুলো, শর্ট ভিডিওগুলো। তো আমাদের কেমন লাগছে সেটা কিন্তু জানাবে। আর মাম্মাম আমার মুখের দিকেই তাকিয়ে থাকে, যদি আমি কথা বলি অনেক কিছু বলে, অনেক কিছু বুঝতে চায়। ঠিক আছে, তোমাদের আর কি বলবো, এখন মাম্মাম শোনা যে এক জায়গায় 1 মিনিটও থাকে না, আর যেখানে যা পড়ে থাকে বন্ধুরা সব কিছু মুখে দেয়, সব কিছু খায়ও। কি বলবো বলো, আমি মানে সব সময় দেখে রাখতে হয়। 2জন বাচ্চাকে সামলানো কি মুখের কথা, তোমরা অবশ্যই জানিও তো বন্ধুরা। বাবুকে সামলাবো না মাম্মামকে সামলাবো?